দাওয়াত দিয়ে ডেকে এনে সামনে দেখে অবাক। কোথায় যাচ্ছিস? থানায় যাচ্ছি, একটু কাজ আছে। টাক্কু মুন্নার জবানবন্দি নিতে হবে। তুই কি ছুটি কাটাতে এসেছিস নাকি অপরাধীদের ছুটি দিতে এসেছিস? সামান্য কাজ। সামান্য হোক আর অসামান্যই হোক, আমাকে দাওয়াত দিয়ে বেরিয়ে যাচ্ছিস কেন? এটাই ওকে বোঝাও রাজু ভাই। কেউ কাউকে দাওয়াত দিয়ে নিজেই ছোট লোকের মতো বাড়ি ছেড়ে চলে যায়। চল তো খেয়ে একসঙ্গে বের হই। আমার দারুণ খিদে পেয়েছে, অনেকদিন পর মার হাতে রান্না খাবো। কি আর করার, চল খেয়ে যাই। রেশমা তাড়াতাড়ি করো। সব রেডি আছে, চলো চল। আয় বাবা আয়, আমার রান্না প্রায় শেষ, একটু বসতে হবে। তুমি মজা করে রান্না করো তোমার, আমার কোনো তাড়া নেই। কিন্তু আমার তারা আছে। আচ্ছা আচ্ছা একটু বস, এক্ষুনি রান্না শেষ হবে। রেশমা আয় তো, টেবিলটা সাজাবি। চলো মা বস। তোরা কি আমাকে রেখে খেয়ে দিয়ে বসে আছিস? আরে না, তোর জন্য অপেক্ষা করছি। এই রেশমা তাড়াতাড়ি করো। এই তো হলো, আরেকটু আরেকটু অপেক্ষা করো। সাগর, খাবার আসতে দেরি হচ্ছে, চল এই ফাঁকে আমরা কানামাছি ভোগ খেলি, দেখি রাজা ছোটবেলার মতো ধরতে পারে কিনা। রাইট, কথাটা মন্দ বলিসনি। ওকে, আরে চল। আমি ঘোর না। আমাকে বের করতে এত দেরিতে এলি কেন? এই জন্যই এত দেরি করে এলাম, কি বুঝলি? লস্কর, থানায় এসে সবাইকে পেটাই করলি, ওসি বসে বসে আঙ্গুল চুস্তাছিল। আমাকে মার। হ্যালো, কি? হ্যাঁ হ্যাঁ, ও মাই গড, আমি এখন আসছি। ওরা ওরা কারা ছিল? কাউকে চিনতে পেরেছো? না স্যার, ওরা ঝড়ের বেগে এলো, ঢুকে আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো, আমাদের পেটালো, মুন্নাকে বের করে খুন করে চলে গেল স্যার। ও শিট! ব্যাপারটা খুব খারাপ হলো রে রাজু, খুব খারাপ হলো। টাক্কু মুন্নার বেঁচে থাকা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। থানায় হামলা, মুন্নার খুন নিঃসন্দেহে প্রমাণ করে এটা কোনো সাধারণ ঘটনা নয়। বহুত বড় এবং শক্তিশালী হাত রয়েছে এর পেছনে। যত ক্ষমতাশালী হোক, একবার ওর নাম ঠিকানা পেলেই হয়। এত টেনশন করিস না তো, তুই সৎ পুলিশ অফিসার, তাই এত ভাবছিস। হ্যালো, জাল টাকার কারবারিদের ক্ষমতা সম্বন্ধে ধারণা পেলেন তো এসপি সাহেব? দেখো তুমি যেই হও, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমিও চাই আপনার সাথে দেখা করতে। আগামীকাল দুপুর 12টার সময় জঙ্গলবাড়ি আসুন, সামনাসামনি বলবো জাল টাকার কারবারির মূল নায়ক কে। ওকে। কে ফোন করেছিল? এর আগে বরফ করে ইনফরমেশন যে দিয়েছিল সেই লোক। কি বললো? কাল জঙ্গলবাড়ি যেতে বললো দুপুর 12টায়।
আপনি যাকে খুঁজছেন আমি সেই। নকল টাকা যারা ছাপে তাদের সম্বন্ধে কি জানো? যে লোকের ব্যাপারে আমি আপনাকে তথ্য দিতে চাই সে শুধু নকল টাকার ব্যবসায়ী নয়, একজন খুনিও। তার নাম কি? আপনার বন্ধু রাজু। না, মিথ্যে বলছিস তুই। রাজু এমন হতে পারে না, মিথ্যে বলছিস তুই। আমাকে বিশ্বাস করুন স্যার, আমার কাছেও টাকা ছাপার ছবি আছে। এই দেখুন, দেখুন। এই নিন নেগেটিভ। স্যার, এই ছবি তোলার জন্য রাজু আমাকে খুন করতে চেয়েছিল, কিন্তু আমি বেঁচে গেছি। স্যার, ওর সমস্ত অপকর্মের সাক্ষী দিতে আমি প্রস্তুত আছি। আব্দুল রশিদ। স্যার, আমি এফআইআর তৈরি করি? তোমার কিছুই করার দরকার নেই। কিন্তু স্যার, আমার সমস্ত গোপন তথ্য ফাঁস করে রশিদ আমার বিরুদ্ধে জবানবন্দি দিয়ে মারা গেল। তোর সামনে থেকে সেই ফাইল নিয়ে গেল রাজা। তুই কি করলে ওসির বাচ্চা? এই জবানবন্দির ভিত্তিতে রাজা কোনো পদক্ষেপ নেবার আগেই তাহলে এই হলো আমার বন্ধুর আসল চেহারা, যে চেহারায় না জানি কত মানুষের রক্তের দাগ লেগে আছে। এই কি সেই রাজু, সহজ সরল গৌবেচের একজন ভালো মানুষ, যাকে পাওনা দ্বারা তাগাদা দিতে এসে আত্মহত্যা করতে বাধ্য করেছিল? এই অপরাধের পথে কেন পা বাড়ালি রাজু? বল, কেন পা বাড়ালি? রাজা, কতদিন ক্ষুধা দারিদ্র্যের চাবুক খেয়ে ফিরতাম, কতদিন ভিক্ষুকের মতো ধার করে চলতাম, কতদিন মানুষের খোঁচায় জর্জরিত হতাম। তুই তো জানিস এই সমাজ আমাকে কতটা অবহেলার চোখে দেখেছে। আমার বাবার লাশ দাফন করার আগেই পাওনাদাররা আমাকে লাশ বানাতে চেয়েছিল। বাবার কাপড়ের কাপড় কেনার মতো পয়সা ছিল না আমার কাছে। এসব তুই তো জানিস। আমি রাজু জাল টাকার কারবার করব না তো কি করব? তুই আমার আবেগ, আমার অভিমান, আমার অভাব অনটনের চিত্রটা একবার চোখের সামনে ভাসা, তারপরে বল। রাজু, সব গরিব মানুষ যদি তোর মতো চিন্তা করে, তোর পথ ধরে, তো কি হবে দেশটার? জীবনের জন্য তোর কি দরকার ছিল? দুপুরটা ভাত, কাপড়, বাসস্থান? আরে যা কিছু আমার আছে সবই তো তোকে আমি দিয়েছিলাম। এরপরও কোন লোভে পড়ে তুই এই চোরাবালিতে পা দিলি? কাদের যুক্তিতে? দেখ রাজু, এখনো মামলা আমার আয়ত্তে আছে। আমি যেভাবে পারি খুব কম শাস্তি দিয়ে তোকে আমি রেহাই করে দিব। তুই ওদের নাম ঠিকানা বল, বল কারা তোর সাথে আছে। কাদের নাম ঠিকানা বলবো? কাদের নাম ঠিকানা বলবো? বাবার মৃত্যুর পর তোরা যার হাতে আমার প্রেসটা তুলে দিয়েছিলি, যার নোট তারাই ছাপা শুরু করেছিল, আমি তো শুধু দখলে দিয়েছি। নিজের প্রেস দখল করিসনি, দখল করেছিস নকল নোট ছাপার কারখানা। রাজু, আমি কথা দিচ্ছি, আমি তোকে এই মামলা থেকে রক্ষা করব। তুই তুই আইনের কাছে আত্মসমর্পণ কর। না 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 রাজা, তা কখনো সম্ভব নয়। দেখ রাজু, আজ তোর জায়গায় অন্য কে হলে হাত করা পরিয়ে পশুর মতো টেনে হেসড়ে নিয়ে যেতাম। কিন্তু কিন্তু তুই আমার বন্ধু, আমার কথা শোন রাজু। না না রাজা, কোনোভাবে তা সম্ভব নয়। রাজু, আমি তোর কাছে মিনতি করছি, ভদ্রভাবে অনুরোধ করছি, প্লিজ রাজু, আইনের আশ্রয় চল। রাজু চল। আইনের আশ্রয় যাবো আমি? অসম্ভব।
আরে তোর আইন এখন এই রাজুর আশ্রয়ে থাকে, এই রাজুর আশ্রয়ে। টাকা হলে কিনে যায় তোর আইন, টাকা হলে কিনে যায় তোর পুলিশ। রাজু, হ্যাঁ, এবার বল কত টাকায় বিক্রি হবে তুই আমার কাছে? রাজু, হ্যাঁ হ্যাঁ বল, কত হলে কেনা যাবে তোকে? 5 লাখ, 10 লাখ, 20 লাখ, বল কত চাস? রাজু! এই, খবরদার, খবরদার, কেউ কিছু বলবে না, মেরে ফেলবো। যা, বেরো, বেরো, এটা আমাদের নিজস্ব ব্যাপার। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। তুই আমার উপরে এই জন্য হাত তুলেছিস যে অতীতে তোরা আমার অনেক উপকার করেছিস। বাবা মরে যাবার পর তোরা আমার জন্য অনেক করেছিস, তোদের অনেক খেয়েছি, ঋণী আমি তোদের কাছে। আর সব ঋণ শোধ করে দেব, সব ঋণ শোধ করে দেব। তোর মায়ের এই হার বিক্রি করে তোর মা আমাকে দায় মুক্ত করতে চেয়েছিল। এই নে, আজ আমি দায় মুক্ত হলাম। আরে হ্যাঁ, কিছু নগদ টাকাও তো দিয়েছিলি। এই নে, এই নে, 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 আরো নে, নে। এই এই হাত সেই দুর্বল রাজুর হাত নয় যে সহজে তোর দুর্বল আইনে হাত করা পড়াবে। ওয়ারেন্ট এনেছিস? আরে এ হাত এখন ধনকুবের রাজু তালুকদারের হাত। কোটি টাকার ব্রেসলেট পড়াতে চাইলেও তোকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। হাত করা তো অনেক দূর। অ্যান্ড লিসেন, এসপি মিস্টার রাজা ভবিষ্যতে এই বাড়িতে ঢুকতে হলে ওয়ারেন্ট নিয়ে আসবেন। ওয়ারেন্ট। নাও গেট আউট, আউট, আউট। ওয়েল, ওয়েল, ভবিষ্যতে এ বাড়িতে ওয়ারেন্ট নিয়ে ঢুকবো, কিন্তু সে ওয়ারেন্ট স্বর্ণাক্ষরে লেখা হবে না, লেখা হবে তোর পাপের মতোই কালো কালিতে। হাতে যে হাত করা থাকবে তাও হীরাখচিত হবে না, হবে মরচে পড়া লোহার। দেখি দেখি সেদিন তোকে ক্ষমতার কোন দালাল রক্ষা করে। And this is my challenge. খাও কি শরবত। রাতের বেলা শরবত খায় নাকি? আরে এটা হলো ওই শরবত যা খেলে বাচ্চা কাচ্চা হয়। 3 বছরে আমাদের কোনো বাচ্চা হলো না, তোমার কি সেই চিন্তা নেই? রাখো এসব শরবত, আমার মনটা ভালো না, একটু একা থাকতে দাও। তুমি রাজু ভাইয়ের কথা ভেবে মিথ্যে মন খারাপ করছো, দেখবে সব ঠিক হয়ে যাবে। খাও শরবতটা খাও। রেশমা, আমি বলছি আমাকে একটু একা থাকতে দাও। না, আমি বলছি এই শরবত তুমি খাবে। ডিস্টার্ব করো না। না, আগে খাও। যাবে তুমি? না, এই আমি জোর করে তোমাকে খাওয়াবো। খাও বলছি, খাও। I'm sorry. Sorry. না